সালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা 16 দশমিক পরিমিতি 16.4-এর আমাদের ক্লাস 2 নম্বর ক্লাস। আমি অনুশীলনের এই যে 11 আর 12 দুইটা ম্যাথ রেখেছি ক্রমান্বয়ে। এর আগের ক্লাসে করেছিলাম ক্লাস 1-এ 8, 9, 10। এখন এর পরের দুইটা ম্যাথ রেখেছি, আমরা এই দুইটা সলভ করার জন্য চেষ্টা করব। প্রথম নম্বরটা হচ্ছে 11 নম্বরটা। একটি আয়তাকার খাটের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। একটা আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ দিয়ে আছে, দৈর্ঘ্য দিয়ে আছে, প্রস্থ দিয়ে আছে, উচ্চতা দিয়ে আছে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা দিয়ে আছে। তাহলে কিন্তু ক্ষেত্রফল দিল ভিতরেরটার। তাহলে আমাদের বলতে হবে যে কাঠটা দিয়ে, যে কাঠ দিয়ে ওই যে বাক্সটা বানাইছিল ওই কাঠের পুরুত্ব কত। এখানে আমি একটা বক্স রাখছি, বক্স। এই যে এই বক্সের এরকম একটা বক্সটা দেখতে। তাহলে বক্সটার দৈর্ঘ্য দিয়ে আছে, বাহিরের দৈর্ঘ্য এই যে এখান থেকে এখানে দৈর্ঘ্য দিয়ে আছে, তারপরে প্রস্থ দিয়ে আছে, তারপর উচ্চতা দিয়ে আছে, উপর থেকে নিচে এইটা উচ্চতা দিয়ে আছে। হ্যাঁ, বাহিরের তিনটা ম্যাপ। আবার ক্ষেত্রফল দিয়েছে ভিতরের ক্ষেত্রফল। এই ভিতরের যে পৃষ্ঠটা আছে 6টা পৃষ্ঠ, এগুলোর ক্ষেত্রফল দিয়ে দিছে। তাহলে আমাদের বের করতে হবে যে যে কাঠগুলো চতুর্পাশে এখানে লাগাই, এই যে বক্সটা বানাইলো এটার পুরুত্ব মানে এটাই, এটা কতটুকু ছিল, এটা বা এটা এই যে এটা কতটুকু ছিল, এটা আমাদের বের করতে হবে। এখন আমরা যদি একটা ইকুয়েশন বানাই, সমীকরণ বানাই, এখানে বক্সটির ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমাদেরও ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল লাগবে। এখন যেহেতু এটা ঘনবস্তুর আকৃতির বক্সটি, ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে গেলে ভিতরের দৈর্ঘ্য লাগবে, ভিতরের প্রস্থ লাগবে, ভিতরের উচ্চতা লাগবে। তাহলে আমরা যদি ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বের করতে পারি, তাহলে আমরা ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে পারবো। ক্ষেত্রফল বের করতে গেলে দুইটা ইকুয়েশন লিখে, একটা ইকুয়েশন লিখে ভিতরের ক্ষেত্রফল এখানে একটা দিয়ে আছে, আমরা যদি একটা বের করি এই দুটো সমান লিখে এখান থেকে আমরা আননোন বের করব। তাহলে এখন লিখি আমি এখানে একটা পৃষ্ঠ এখানে আমি অঙ্কন করতেছি, 6টার মধ্যে একটা পৃষ্ঠ অঙ্কন করি। এটা বক্সের একটা পৃষ্ঠ অঙ্কন করলাম। আমি এটা ধরে নিলাম এই যে এটা কাঠ দিয়ে বক্সটা বানাইল। ওকে, একটা পৃষ্ঠ। তাহলে আমার ভিতরের কি লাগবে, ভিতরের লাগবে দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, উচ্চতা লাগবে। তাহলে যদি আমার এটা বাইরের দৈর্ঘ্য আছে, বাইরের দৈর্ঘ্য হচ্ছে কত, 25 মিটার, সরি 8 সেন্টিমিটার। বাইরের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, এতটুকু পর্যন্ত 8 সেন্টিমিটার। আবার প্রস্থ হচ্ছে পাশে হচ্ছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। আর উচ্চতা আছে, উচ্চতা মানে এরকম উপর থেকে নিচে, এটা এখানে দেওয়া সম্ভব হচ্ছে না, উচ্চতা দিয়ে আছে। তাহলে যদি আমরা ভিতরের দৈর্ঘ্য বের করতে পারি, এই যে এই কাঠটা আমাদের বাদ দিতে হবে, কাঠের পুরুত্বটা বাদ দিতে হবে। এদিকেও যদি কাঠের পুরুত্বটা বাদ দিই, তাহলে আমরা ভিতরের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি, বক্সটির ভিতরের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। তাহলে লিখতে পারি এখন এই যে কাঠের পুরুত্বটা বাদ দেওয়ার জন্য আমরা কাঠের পুরুত্বটা কতটুকু জানি না এবং এখানেও নাই, তাহলে আমরা মনে মনে কাঠের পুরুত্বটা x ধরতে পারি। ধরি বক্সটির কাঠের পুরুত্ব x সেন্টিমিটার। তাহলে লিখতে পারি বক্সটির ভিতরের দৈর্ঘ্য তাহলে বাইরের দৈর্ঘ্য ছিল 8 সেন্টিমিটার। এই যে বক্সটার বাইরের দৈর্ঘ্য ছিল 8 সেন্টিমিটার। তাহলে এইদিকে কাঠ হচ্ছে কাঠের পুরুত্ব x, আর তাহলে এই যে বক্সটার
বাইরের দৈর্ঘ্য হচ্ছে আমার এখান থেকে এতটুকু পর্যন্ত 8 সেন্টিমিটার। এখান থেকে যদি আমি খাটের পুরুত্বটা বাদ দিই, মানে এইদিকে কতটুকু এটা বাদ দিই আর এদিকে যদি এটা বাদ দিই, তাহলে আমার বক্সটির ভিতরের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমি খাটের পুরুত্বটা এটা এদিকে এক্স ধরলাম। তাহলে যদি বাইরের দৈর্ঘ্য 8 থেকে যদি এইদিকে কাঠের পুরুত্বের জন্য এক্স চলে যাবে, এইদিকে কাঠের পুরুত্বের জন্য এক্স চলে যাবে, তাহলে 2x বাদ দিলে আর ভিতরের দৈর্ঘ্য পাচ্ছি। তাহলে লিখি দৈর্ঘ্য, বাইরের দৈর্ঘ্য ছিল 8 থেকে একদিকে এক্স এক্স, দুই দিকে 2x বাদ চলে গেল, এত সেন্টিমিটার। সেমভাবে বাক্সটির, কারণ আমাদের সমগ্র পৃষ্ঠের ভিতরের ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লাগবে। এরপর সেমভাবে প্রস্থ বের করতে পারি। প্রস্থ বি ইকুয়াল টু, পাশে ছিল 6 সেন্টিমিটার, এখান থেকে এইদিকে এক্স বাদ যাবে, এইদিকে এক্স বাদ যাবে, কারণ চতুর্দিক কাঠের পুরুত্বটা সমান ছিল, তাহলে 2x বাদ যাবে। সেমভাবে 6 থেকে, প্রস্থ ছিল 6 বাইরের, ওখান থেকে একদিকে এক্স এক্স, কাঠ দুই দিকে 2x বাদ যাবে। এখন আমরা প্রস্থ পাইলাম, এরপর উচ্চতা লাগবে। উচ্চতা সি, তাহলে এমনি উচ্চতা ছিল 7 সেন্টিমিটার। এই যে উপর থেকে নিচে উচ্চতা ছিল বাইরের 7 সেন্টিমিটার, এদিকে এক্স বাদ যাবে কাঠের জন্য, এদিকে এক্স বাদ যাবে, তাহলে 2x বাদ যাবে, 4 - 2x সেন্টিমিটার। এখন আমরা ভিতরের দৈর্ঘ্য পাইলাম, ভিতরের প্রস্থ পাইলাম, ভিতরের উচ্চতা পাইলাম। এখন বাক্সটির ভিতরের ক্ষেত্রফল বের করতে পারি। ভিতরের ক্ষেত্রফল যদি আমরা একটা পাই আর এখানে একটা দিয়ে আছে, দুইটা সমান লিখে ওখান থেকে x এর মান যেটা পাবো এটাই হচ্ছে কাঠের পুরুত্ব, আমাদের কাঠের পুরুত্ব চাইলো। তাহলে আমরা একটা ক্ষেত্রফল বের করি। বাক্সটির ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে সূত্র হবে ঘনবস্তুর, এটা যেহেতু এটা ঘনবস্তু আকৃতির বক্সটা ছিল, 2 × AB প্লাস BC প্লাস CA বর্গ একক, মানগুলো বসাই। 2 × এর মান হচ্ছে 8 - 2x, বির মান হচ্ছে 6 - 2x প্লাস বির মান 6 - 2x, সির মান 4 - 2x, সির মান 4 - 2x, এর মান হচ্ছে 8 - 2x। ওকে, এত বর্গ সেন্টিমিটার। এটা ক্যালকুলেশন করি। 2 × 8 × 6 - 2x, প্রথমে একবার এটা দিয়ে এটাকে লিখবো, আবার এটাকে লিখবো, এই দুইটাকে দুইবার গুণের নীতি অনুযায়ী লিখি। 2x প্লাস -2x দিয়ে আবার 4 - 2x প্লাস 4 × 8 - 2x মাইনাস 2x দিয়ে আবার 8 - 2x। তাহলে ক্যালকুলেশন করলে পাই, গুণ করে আমরা গুণ করি। 4 × 48 মাইনাস 16x মাইনাস 12x প্লাস 4x স্কোয়ার প্লাস 24 মাইনাস 12x মাইনাস 8x প্লাস 4x স্কোয়ার প্লাস 32 মাইনাস 8x মাইনাস 16x প্লাস 4x স্কোয়ার বর্গ সেন্টিমিটার। ওকে, এরপর হচ্ছে যদি আমরা যোগ বিয়োগ করি, আগের সংখ্যাগুলো এক্সের গুলা দেখি যোগ বিয়োগ করে, -16 -12 আবার -12
মাইনাস 8x মাইনাস 16 64। আরেকবার যদি দেখি 16 প্লাস 12 এটা বাদ, তারপরে এদিকে হচ্ছে 20 প্লাস 20 আর এদিকে হচ্ছে 24 মাইনাস 72। এক্স এর পাই আমরা মাইনাস 72x। তাহলে এক্স স্কোয়ারের এখানে 4টা, এদিকে 4টা 8টা আর এদিকে 4টা 12টা এক্স স্কোয়ার। আর সংখ্যা হচ্ছে 48 প্লাস 32 48 প্লাস 24 প্লাস 32। ওকে, তাহলে হবে 104 এত বর্গ সেন্টিমিটার। এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি 2 ইন্টু 12x স্কোয়ার মাইনাস 72x প্লাস 104 এত বর্গ সেন্টিমিটার। এখন আমরা একটা ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল পেয়ে গেলাম। ওখানে একটা দিয়ে আছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88, দুইটা এখন সমান লিখবো। সমান লিখে ওখান থেকে যদি আমরা আমাদের আননোন হচ্ছে এক্স এর মান পাইলে আমরা কাঠের গুরুত্ব পেয়ে যাব, উত্তর পেয়ে যাব। তাহলে আমি বাকি অংশটাও করে করি প্রশ্ন মতে। এটার উপরে প্রশ্ন মতে এটাও ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আর 88ও সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, দুটো ইকুয়াল লিখি। 2 ইন্টু 12x স্কোয়ার মাইনাস 72x প্লাস 104 ইকুয়াল টু 88। তাহলে 2 এটা পক্ষান্তর করে দিলে গুণ আকার আছে ভাগ আকারে যাবে। 12x স্কোয়ার 72x প্লাস এখানে হয়ে যাবে 2 ভাগ করে দিলে 46 হয়ে যাবে। একশো চারকে যদি আমাদের মনে হয় 12 কমন নেওয়া যায়, ভাগ 12 4 কমন নেওয়া যায়, 104 ভাগ ওকে 26। 4 কমন নিব, এখানে 4 কমন যাচ্ছে, আমাদের যেন ইকুয়েশনটা সহজ হয়ে যায়। 3 4 12 এক্স স্কোয়ার মাইনাস 4 1 4 4 32 এক্স প্লাস ভাগ করলে হয় 26 ইকুয়াল টু 4। এদিকে যদি এটা ভাগ করে দিই, 4টা পক্ষান্তর করে দিই, 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 26 ইকুয়াল টু 11। তাহলে আমরা এটাকে মিরর টার্ন করব। মিরর টার্নের সিস্টেমটা তো আমরা জানি, এটা আমি বীজগণিতে দেখাবো, এখানে আমি করে ফেলি এমনি। 26কে 3 দিয়ে গুণ করব, তাহলে 26কে যখন 3 দিয়ে গুণ করব 3 6 18 এরকম পাচ্ছি। অ্যাকচুয়ালি 26 গুণ 3 78 পাচ্ছি, 78। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি 3 দুগুণ 6 9 দুগুণ 18 3 13 39, তাহলে হয় 3 দুগুণ 6 3 দুগুণ 6 13 8 6 18 হয় না, তারপর হবে
আবার দেখি 78, 3 দুগুণ 6, 1 18, 9 দুগুণ 18, 1 3 তারিখে 9, 13 দুগুণ 26, 26 থেকে স্টপ করছো? আচ্ছা আমার ভুল হয়েছে, স্টপ করো তো। হ্যাঁ আমি এদিকে একটা ভুল করছি, এটা আসলে পক্ষান্তর করে এদিকে আনিনি। আচ্ছা ওকে সরি, 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 26 এটা এদিকে নিয়ে আসি পক্ষান্তর করে। 5 1 15 ইকুয়াল টু 0, 3 15 45, তাহলে হয় 3x স্কোয়ার মাইনাস 15x মাইনাস 3x প্লাস 15 ইকুয়াল টু 0। 3x কমন যায়, 3x কমন নিলে x মাইনাস 5 মাইনাস 3 কমন নিলে x মাইনাস 5 ইকুয়াল টু 0। x minus 5 3x minus 3 equal to 0। তাহলে দুইটার গুণফল যদি শূন্য হয় আলাদা আলাদা, দুইটার গুণফল যদি শূন্য হয় আলাদা আলাদা শূন্য লেখা যায়, হয় x minus 5 equal to 0 বা x equal to 5, অথবা 3x minus 3 equal to 0 বা 3x equal to 3, x equal to 3/3, সুতরাং x equal to 1। তাহলে আমরা x এর মান দুইটা পাইলাম, কখনো দুইটা হতে পারে না। x ছিল আমাদের কাঠের পুরুত্ব, x ছিল কাঠের পুরুত্ব, তাহলে আমাদের চাইলো কাঠের পুরুত্ব। এখন x এর মান যে কোনো একটা হবে এখানে। তাহলে আমার এটা যে বক্সটার দৈর্ঘ্য ছিল 8 সেন্টিমিটার, প্রস্থ ছিল 6 সেন্টিমিটার, উচ্চতা ছিল, বক্সটির উচ্চতা ছিল 60 সেন্টিমিটার। এখন যদি আমার x এর মান যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে আমার উচ্চতার দিকে কাঠটা যদি 5 সেন্টিমিটার বাইরে চলে যায়, তাহলে আবার বক্সটা হলো? অবশ্যই হলো না। বক্সের কাঠের পুরুত্ব কখনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমান বা তার চেয়ে বড় হতে পারে না। তাহলে এখানে এটা উচ্চতার চেয়ে বেশি হয়ে গেছে 5, এটা উচ্চতা ছিল 60 সেন্টিমিটার, তাহলে এটা কখনো গ্রহণযোগ্য নয়। তাহলে x এর মান হবে 1। তাহলে লিখতে পারি এটা গ্রহণযোগ্য নয়, যোগ্য নয়। সুতরাং কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। এ হলো আনসার, একদম ইজি, একটু ক্যালকুলেশনটা বড়। এরপর আমরা পরেরটা করব। এরপরটা হচ্ছে একটি দেওয়ালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে আছে, একটা দেওয়ালের দৈর্ঘ্য দিয়ে আছে, প্রস্থ দিয়ে আছে, উচ্চতা দিয়ে আছে। আর একটা ইট দেওয়ালটা বানাবে, ইট দিয়ে দেওয়ালটা বানাবে, যে ইট দিয়ে দেওয়ালটা বানাবে এটার দৈর্ঘ্য দিচ্ছে, প্রস্থ দিচ্ছে, উচ্চতা দিয়ে আছে। আমাদের বলতে হবে দেওয়ালটা তৈরির জন্য, দেওয়ালটা তৈরি করতে কয়টা ইট লাগবে এটা আমাদের বলতে হবে। হ্যাঁ, তাহলে দেওয়ালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে আছে। আমি যদি এটা দেওয়াল মনে করি, এটা একটা দেওয়াল মনে করলাম, এই দেওয়ালটাই ইট দিয়ে বানাইবে। তাহলে এখানে ইটটার যতটুকু জায়গা ততটুকু জায়গা, অনেকবার বলছি ইটের সাথে সাথে, মানে ইটটা যতটুকু জায়গা দখল করবে ওইটা হচ্ছে ইটের আয়তন। তাহলে এখানে অনেকবার এরকম দেওয়ালটার মধ্যে, দেওয়ালটা বানার জন্য এরকম ইটের সংখ্যা অনেকটা কী করছে, জায়গাটা দখল করছে। তারপর টুকরো টুকরো এরকম, তার মানে এই পুরো দেওয়ালের আয়তনকে যখন পুরো দেওয়ালটা যতটুকু, হ্যাঁ এটাকে তো যদি আমরা ইটের আয়তন দিয়ে ভাগ করে দিই, তাহলে কয়টা ইট লাগবে এটা বের হয়ে যাবে। অর্থাৎ দেওয়ালের আয়তনকে যখন ইটের আয়তন দিয়ে ভাগ করব, তাহলে আমরা কয়টা ইট লাগবে দেওয়ালটা বানার জন্য আমরা পেয়ে যাব। এখন দেওয়ালের আয়তন বের করার জন্য দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, উচ্চতা লাগবে। যেহেতু আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে দেওয়ালের দৈর্ঘ্য দিয়ে আছে, প্রস্থ দিয়ে আছে, উচ্চতা দিয়ে আছে।
আর যে ইটের আয়তন বের করব এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা দিয়ে আছে। সো আমরা দেওয়ালের আয়তন বের করব, এরপর ইটের আয়তন বের করব। দেওয়ালের আয়তনকে যখন ইটের আয়তন দিয়া ভাগ করব তাহলে আমরা ইটের সংখ্যা পেয়ে যাব। ওকে, তাহলে বের করি। দেওয়া আছে 12 নম্বর, দেওয়া আছে একটি দেওয়ালের দৈর্ঘ্য একটি দেওয়ালের দৈর্ঘ্য ইকুয়াল টু 25 মিটার, দেওয়ালের প্রস্থ বি ইকুয়াল টু 6 মিটার, দেওয়ালের পুরুত্ব যে কথা উচ্চতা আমরা একই রকম বলতে পারি। উচ্চতা হচ্ছে উচ্চতা দিয়ে আছে, সরি উচ্চতা হচ্ছে পুরুত্ব যে কথা প্রস্থ একই কথা, পুরুত্ব যে কথা প্রস্থ একই কথা। তাহলে আমরা লিখতে পারি পুরুত্ব, দেওয়ালটার পুরুত্ব হচ্ছে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। যেহেতু আমাদের সব একক একই রকম হতে হবে, এটা মিটার এটা সেন্টিমিটার, সেন্টিমিটার আমাদের উচ্চতাও কিন্তু মিটারে আছে, এই জন্য বেশিরভাগ মিটার হওয়াই আমরা সেন্টিমিটার এটাকে মিটার নিয়ে যাব। সেন্টিমিটার থেকে মিটার গেলে 100 দিয়ে ভাগ করে দিতে হয় অবশ্যই। এত মিটার তাহলে হয় 0.3 মিটার। তাহলে দেওয়ালটির উচ্চতা সি ইকুয়াল টু 6 মিটার। তাহলে এবার দেওয়ালের আয়তন বের করতে পারি আমরা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলাই আছে। দেওয়ালের উচ্চতা সূত্র ABC ঘন একক, এর মান হচ্ছে 25 ইন্টু বির মান পাইলাম আমরা 0.3 ইন্টু সির মান হচ্ছে 6 ঘন মিটার, এককটা মিটারের ছিল ঘন মিটার। যদি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি 25 ইন্টু 0.3 ইন্টু 6 45 ঘনমিটার। এরপর ইটের আয়তন বের করব। ইটের দৈর্ঘ্য আছে, ইটের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার আছে। ইটের আমরা আয়তন বের করব। যেহেতু আমরা এগুলো এই এককগুলা দেওয়ালের আয়তন পাইছি আমরা ঘনমিটারে, ঘনমিটার মানে সবগুলো মিটার ছিল। সো যখন আমরা দেওয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করব তাহলে ইটের আয়তন যদি আমাদের তিনটার দৈর্ঘ্য প্রস্থ যদি সেন্টিমিটার থাকে তাহলে আমরা ঘন সেন্টিমিটার পাবো। কখনো ঘনমিটারকে ঘন সেন্টিমিটার দিয়ে ভাগ করা যাবে না, হয়তো দুইটা ঘনমিটার হতে হবে, না হয় দুইটা ঘন সেন্টিমিটার হতে হবে। তাহলে ইটের দেওয়ালের আয়তন ঘনমিটার আছে, এই জন্য আমাদের ইটের তিনটা একক যেগুলো আছে এগুলোকে মিটার নিয়ে যাব, তারপর আমরা আয়তন বের করলে ঘনমিটারে পাবো। তাহলে লিখতে পারি ইটের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ইকুয়াল টু 10 সেন্টিমিটার সমান, এটাকে আমরা মিটার নিয়ে যাব, 10কে 100 দিয়া ভাগ সমান এত মিটার সমান 0.1 মিটার। তারপরে প্রস্থ ইটের বি ইকুয়াল টু, ইটের প্রস্থ ছিল 5 সেন্টিমিটার, 5কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে হয় 0.05 এত মিটার। উচ্চতা 3 সেন্টিমিটার, ইটের উচ্চতা 3 সেন্টিমিটার, 3কে সেমভাবে 100 দিয়ে ভাগ করে মিটার নিয়ে যাব, তাহলে পাই 0.03 মিটার। এখন আমরা ইটের আয়তন বের করতে পারি। সুতরাং ইটের আয়তন, সরি এখানে আমি ভুল লিখছিলাম, দেওয়ালের উচ্চতা না, এটা দেওয়ালের আয়তন হবে, সরি আয়তন।
তাহলে ইটের আয়তন ABC ঘন একক, তাহলে দৈর্ঘ্য ছিল 0.1 ইন্টু প্রস্থ ছিল 0.05, উচ্চতা ছিল 0.03 ঘনমিটার। গুণ করলে পায় 0.1 গুণ 0.05 গুণ 0.03 গুণ করলে পাচ্ছি 0.00015 ঘনমিটার। তাহলে আমাদের বলছিলাম ইটের সংখ্যা বের করতে গেলে দেওয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা ভাগ করে দিই, তাহলে লিখতে পারি ইট লাগবে, ইটের সংখ্যা, দেওয়ালটি তৈরি করতে ইটের সংখ্যা, প্রয়োজনীয় ইটের সংখ্যা, ইটের সংখ্যা, দেওয়ালের আয়তন ছিল 45 বা ইটের আয়তন হচ্ছে 0.00015 এত টি। 45 ভাগ 4, 3 লক্ষটা ইট লাগবে। এতটি, তাহলে আমরা ইট পেয়ে গেলাম। তাহলে দেওয়ালটা তৈরি করতে 3 লক্ষটা ইট লাগবে। এ হলো তাহলে আমাদের এই দুইটা। একটু অনুশীলনগুলো ভালো করে প্র্যাকটিস করলে তাহলে আমাদের সৃজনশীলগুলো ইজি হতে পারে, একদম ইজি হতে পারে। সৃজনশীল পরবর্তীতে আমরা সৃজনশীল করব। আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, এর পরবর্তী এর পরের ক্লাসে আমরা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।